শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলীর হোমলেসনেস মিনিস্টার থেকে পদত্যাগের ঘটনা কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বলছেন গৃহহীনদের জন্য দায়িত্বশীল পদে থেকে নিজের বাড়ি নিয়ে অনিয়মের অভিযোগ অনাকাঙ্ক্ষিত, আবার কেউ বলছেন তিনি সব নিয়ম মেনেই বাড়ি ভাড়া দিয়েছেন। তার পদত্যাগকে ব্রিটেনের রাজনৈতিক সৌন্দর্য হিসেবে দেখছেন কেউ কেউ। সব মিলিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ এবং তার দেয়া পদত্যাগপত্র এখন টক অব দ্য কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ। বেথনাল গ্রিন ও বো আসনের লেবার দলীয় এমপি এবং সরকারের গৃহহীন বিষয়ক মন্ত্রী রোশনারা আলী পদত্যাগ করেছেন বৃহস্পতিবার। তার বিরুদ্ধে অবৈধভাবে বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ উঠলে তিনি লিখিত পদত্যাগ পাঠান প্রধানমন্ত্রীর কাছে। এ ঘটনা এখন টক অব দ্য কমিউনিটি। বিভিন্ন ব্রিটিশ দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোশনারা আলী নিজের মালিকাধীন একটি বাড়ি সংস্কারের কথা বলে 4 ভাড়াটিয়াকে চুক্তি নবায়ন না করার নোটিশ দেন, কিন্তু পরবর্তীতে তিনি 700 পাউন্ড বেশি ভাড়ায় ওই বাড়ি ভাড়া দেন। তবে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, রোশনারা আলী সব আইনি প্রক্রিয়া মেনে চলেছেন, কিন্তু দল যেন কোনো ঝামেলায় না পড়ে তাই তিনি পদত্যাগ করেছেন। মিনিস্টার শুধু মিডিয়া হয়তো সেই জিনিসটা ফোকাস করার জন্য তারা নিউজটা দিয়েছে, হয়তো সেটা ভিউ পাওয়ার জন্য অথবা অন্য কিছু হতে পারে। রোশনারা আলী যে জিনিসটা রিজাইন করেছেন, ওনার যে পার্টির প্রতি ওনার লয়্যালটি এবং প্রাইম মিনিস্টারের সাথে যেহেতু ডেপুটি প্রাইম মিনিস্টার টিমের সাথে কাজ করেছেন এবং প্রাইম মিনিস্টার খুব ক্লোজ, তো উনি চাচ্ছেন না যে একটা নতুন একটা হ্যাসল হোক ক্যাবিনেটের জন্য, মিনিস্ট্রির জন্য। এই জন্য উনি ইচ্ছাকৃতভাবে রিজাইন করেছেন। লন্ডন রেন্টার্স ইউনিয়ন, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং একাধিক মানবাধিকার সংগঠনও মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল। তাদের মতে, গৃহহীনতা রোধের দায়িত্ব যার হাতে, তার এ ধরনের পদক্ষেপ মানুষের আস্থা নষ্ট করেছে। পূর্ব লন্ডনের কনজারভেটিভ পার্টির নেতার দাবি, কেবল মন্ত্রী থেকে নয়, এমপি পদ থেকেও রোশনারা আলীর পদত্যাগ করতে হবে। লন্ডন রেন্টার্স ইউনিয়নও একই দাবি করেছে। ডেমোক্রেটিক ভাবে যদি আমরা চিন্তা করি, ইট ইজ এ গুড সিগনেচার। সে আসলে ইম্বারাস হয়েছে তার কাজের জন্য। তার টেনেন্সি নিয়ে তার একটা প্রবলেম ছিল, তার টেনেন্সি 700 পাউন্ড রেন্ট ইনক্রিজ করা হয়েছে। তো যাই হোক, যেটা সবচেয়ে বড় কথা হলো যে কনজারভেটিভ পার্টি থেকে আমরা এটা সাধুবাদ জানাই এবং পরবর্তীতে যাতে কোনো সময় যাতে এই ধরনের কোনো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন হয় কোনো মিনিস্টার করে, তারা যাতে নিজেরাই নিজেদের দায়িত্ব বুঝে দায়িত্ব সহকারে রিজাইন করে নেয়, এটাই দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। তো আমি বলবো যে সে মিনিস্টার হিসাবে পদত্যাগ করা আসলে এনাফ না, তাকে এমপি হিসাবে পদত্যাগ করা উচিত ছিল। একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট জানান, গৃহহীনদের রক্ষার দায়িত্ব যার হাতে, তিনিই যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে মানুষ তার উপর আস্থা রাখবে কি করে? গৃহহীনদের মন্ত্রী হয়ে তিনি মানুষকে গৃহহারা করার জন্য কি কাজটি করেছেন সেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাঙালি হিসাবে এখানকার মানুষ, টাওয়ার হ্যামলেটসের মানুষ ওনাকে বারবার নির্বাচিত করেছে। তাদের একটাই প্রত্যাশা ছিল ন্যায় বিচারের পক্ষে থাকবেন। গাজার মানুষের, ফিলিস্তিনের মানুষের প্রতি অত্যাচারকে তিনি সহযোগিতা করেছেন, পাশাপাশি গৃহহীনদের মন্ত্রী হয়ে তিনি তার নিজের ঘর থেকে মানুষকে গৃহহারা। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, বাড়িটি আগেই বিক্রির জন্য তোলা হয়েছিল, কিন্তু বিক্রি না হওয়ায় পুনরায় ভাড়ার জন্য দেওয়া হয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এটা ব্রিটিশ রাজনীতির সৌন্দর্য। যখন আস্থাহীনতার প্রশ্ন আসে তখন পদত্যাগের পথ বেছে নেওয়া হয়। রোশনারা হয়তো ভুল বুঝতে পেরেছেন অথবা মনে করেছেন যে দল এবং এর জন্য এটা ক্ষতিকর হবে, তাই তিনি পদত্যাগ করেছেন। এর মানে নয় যে রোশনারা খুব বেশি দোষী। ব্রিটিশ পলিটিশিয়ানরা যে কোনো সময় এরকম কোনো কিছুতে জড়ালে তারা আইদার পদত্যাগ করেন অথবা যতক্ষণ ধরে রাখতে পারেন। এই ক্ষেত্রে রোশনারা এই কাজটা ভালোই করেছেন। এইটাই হলো ডিফারেন্স বিটুইন বাংলাদেশি পলিটিক্স এবং ব্রিটিশ পলিটিক্স। রোশনারা আলী 2010 সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এমপি নির্বাচিত হয়েছিলেন। সে সময় কমিউনিটিতে সে গর্বেও জায়গা তৈরি করে নিয়েছিলেন। তা 2025 সালে এসে কতটুকু ক্ষুণ্ণ হলো সে প্রশ্ন সচেতন মহলের। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।